রেশমি রুমের ভেতর শাড়ি পরছে। পর্দার আড়াল থেকে সাদ্দাম লুকিয়ে লুকিয়ে রেশমির নগ্ন শরীর দেখছে আর ফিল নিচ্ছে। রেশমি হঠাৎ সাদ্দামের উপস্থিতি টের পেয়ে বলল, লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে, বরং ভিতরে এসে কাছ থেকে স্পর্শ করে উপভোগ করো সাদ্দাম। রেশমির কথা শুনে সাদ্দাম ভয় পেয়ে পালিয়ে যেতে চাইলে রেশমি বলল, যদি ভেতরে না আসো তাহলে তোমার ভাইয়াকে বলে দিব তোমার ফোনে যে আমার গোসলের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর কথা। রেশমির মুখে এমন কথা শুনে সাদ্দাম চমকে ওঠে। মনে মনে ভাবতে লাগলো, ভাবি কি করে জানলো আমার মোবাইলে যে ভাবির ভিডিও আছে? আমি তো খুব সতর্কতার সাথে ভিডিওগুলো করেছি। দাঁড়িয়ে আছো যে, ভেতরে এসো। সাদ্দাম ভয়ে ভয়ে রেশমির রুমে প্রবেশ করলো। সাদ্দাম রেশমির কাছে যেতেই রেশমি শাড়ির আঁচলটা খুলে পেছনের দিকে ঘুরে বলল, দাও, ব্লাউজের হুকটা লাগিয়ে দাও। সাদ্দাম কাপা কাপা হাতে রেশমির ব্লাউজের হুক লাগাতে গিয়ে বারবার ব্যর্থ হলে রেশমি বলল, ব্লাউজের হুক লাগাতে না পারলে খুলবে কিভাবে? আমি বাথরুমে গোসল করতে গেলে লুকিয়ে লুকিয়ে দেখো, আর এখন যখন সুযোগ দিলাম তাহলে এত ভয় পাচ্ছ কেন? হয় লাগাও না হলে খোলো, বলে রেশমি হুহু করে হাসতে লাগলো। সাদ্দাম রেশমির কাণ্ড দেখে লজ্জায় একদৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। খাবার টেবিলে খেতে বসেছে মোমিন খান, ইমা বেগম ও বাবু। পাশের চেয়ারে সাদ্দাম বসে খাচ্ছে। এমন সময় বাবু বলল, সাদ্দাম, তোর চাকরি বাকরির কি অবস্থা? কোনো খবরাখবর শুনছি না যে। লেখাপড়া শেষ করে এভাবে বেকার বসে থাকলে আশেপাশের মানুষেরাও আজে বাজে মন্তব্য করে। সাদ্দাম বাবুর কথার কি উত্তর দিবে কিছুই বুঝতে পারছে না। তারপরও আমতা আমতা করে বলল, ভাইয়া, কয়েকটা জায়গায় তো ইন্টারভিউ দিয়েছি, এখনো কোনো কোম্পানি কোনো কিছু জানায়নি। সাদ্দামের কথা শেষ না হতেই রেশমি পানির জগ নিয়ে এসে টেবিলে রাখতে রাখতে বলল, সারাক্ষণ মোবাইল নিয়ে শুয়ে থাকলে কেউ চাকরি দেবে না ছোট ভাই। আর তোমার মোবাইলের যে অবস্থা, আমার তো মনে হয় তোমার এই জন্মে কোনো চাকরি হবে না। রেশমির মুখে এমন কথা শুনে সাদ্দামের বুকের ভেতর ধুক ধুক করতে শুরু করেছে। সাদ্দাম মনে মনে ভাবতে লাগলো, দুর্দান্ত চালাক মহিলা। ভাবিকে সামনে থেকে দেখলে মনে হবে কিছুই বোঝে না, কিন্তু পেছনে পেছনে ভাবি সব খবরাখবরই রাখে। যদি তা না হতো আমার ফোনে যে ভাবির গোসলের ভিডিও আছে তা কি করে জানে? এমন সময় ইমা বেগম বলল, আমি ওকে অনেক বুঝিয়েছি, আমার কথার তো কোনো মূল্যই নেই ওর কাছে। বুঝবে যখন আমি থাকবো না, তখন ঠিকই হারে হারে বুঝবে। যদি তোর কোনো চাকরি বাকরি করতে ইচ্ছা না থাকে তাহলে আমাকে বল, আমি তোকে বিদেশে পাঠিয়ে দেই। তা না হলে বাবার সাথে বাবার বিজনেসটার দিকে একটু মন দে। আমি এই কথাটা ওকে আরো 5 বছর আগেই বলেছি বাবা, আমার কথা শুনবে কেন? সাদ্দাম প্লেটের ভাতগুলো শুধু হাতড়াচ্ছে, কারণ খাবার টেবিলে যদি কেউ একটা কথা শুরু করে তারপর সবাই সাদ্দামের সারা জীবনের স্টোরি পাঠ করবে এই খাবার টেবিলে বসে। এমন সময় রেশমি বলল, হয়েছে, আজকে আর তোমার খাওয়া দাওয়া হবে না। যাও, হাত ধুয়ে গিয়ে মোবাইল নিয়ে শুয়ে পড়ো, আর শুয়ে শুয়ে ভিডিও দেখতে থাকো। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল সাদ্দাম। দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো প্রিয়া। প্রিয়াকে দেখে সাদ্দাম জড়িয়ে ধরে বলল, আপু, এতদিন পর তুই এসেছিস। তোকে আজ কদিন ধরে খুব মিস করছি আপু। জানি তুই মিস করছিস বলেই তো আমি চলে এসেছি। আম্মু আব্বু কোথায় রে? আব্বু মনে হয় বাজারে গেছে, আর আম্মু টিভি দেখছে। প্রিয়া লক্ষ্য করলো সাদ্দামের মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। প্রিয়া দরদ ভরা কণ্ঠে বলল, ভাই আমার, তোর মুখ এমন শুকনো শুকনো লাগছে কেন? কি হয়েছে তোর? সাদ্দাম মনমরা হয়ে বলল, আপুরে, ঘরে আগে শান্তিটা আর নেই। যতক্ষণ ঘরে থাকি মনে হয় আচ্ছা অশান্তির উনুনের উপর বসে আছি, সবসময় আতঙ্কে থাকি। প্রিয়া একটা ধমক দিয়ে বলল, এত কথা না বলে কি হয়েছে সেটা বল। এসেছো যখন সবই বলবো, আগে ভেতরে চলো, তুমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও, তারপর দুই ভাই বোন মিলে গল্প করব, বলে প্রিয়াকে নিয়ে রুমের ভেতর চলে যায় সাদ্দাম। রাতে বেডরুমে শুয়ে শুয়ে সাদ্দাম রেশমির গোসলের ভিডিও দেখছে। এমন সময় রেশমি চুপি চুপি সাদ্দামের রুমে প্রবেশ করে। সাদ্দাম রেশমিকে দেখে তাড়াহুড়ো করে ভিডিওটা ক্লোজ করে উঠে বসে বলল, ভাবি, কিছু বলবে তুমি? রেশমি সাদ্দামের চোখের দিকে চেয়ে বলল, মোবাইলে করা ভিডিও দেখে কি লাভ বলো? এই যে দেখো, আমি তোমার সামনে বসে আছি, মন ভরে দেখে নাও, বলে রেশমি বুক থেকে একটু কাপড়টি সরিয়ে দিল। সাদ্দাম যদিও তার ভাবি রেশমিকে দূর থেকে দেখে উপভোগ করে, কাছে আসলে সেটা করতে পারে না। ভয় সাদ্দামের সারা শরীর কাঁপতে লাগলো। সাদ্দাম আর চোখে কয়েকবার রেশমির বুকের দিকে তাকালেও সে যেন কিছুই দেখতে পেল না। রেশমি বলল, কি হলো, ভয় পাচ্ছ কেন? এই তো আমি তোমার সামনে আছি, মন ভরে দেখে নাও। সাদ্দাম কাঁপা কাঁপা গলায় বলল, কি বলছো তুমি ভাবি? এত রাতে তোমার এভাবে আমার রুমে আসা একদমই ঠিক হয়নি। রেশমি একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আমি যখন গোসল করি তখন দরজার আড়াল থেকে আমার গোসলের ভিডিও করা কি ঠিক? আমার ভুল হয়ে গেছে। রেশমি একটা হাসি দিয়ে বলল, বাথরুমে আমার গোসলের ভিডিও করা তোমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি যখন কাপড় চেঞ্জ করি তখন দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখা, সেটা কি তাহলে? রেশমির কথা শুনে সাদ্দাম চুপ করে রইল। রেশমি আবারও ধমকের স্বরে বলল, শোনো সাদ্দাম, আজকের পর থেকে আমার কথা মতো না চললে তোমার কৃতকর্মের কথা বাসার সবাইকে জানিয়ে দিব, তারপর কি হবে বুঝতেই তো পারছো। বলে রেশমি সাদ্দামের রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে বসে গল্প করছে মোমিন খান, ইমা বেগম ও প্রিয়া। বাবা, তোমরা আমাকে বিয়ে দিয়েছো নাকি বিক্রি করে দিয়েছো কিছুই তো বুঝতে পারছি না। প্রিয়ার মুখে এমন কথা শুনে মোমিন খান ও ইমা বেগম চমকে ওঠে। কেন রে মা, কি হয়েছে? এমন করে বলছিস কেন? বাবা, আমার বিয়ের পরে তুমি আর মা মাত্র 2 বার আমাকে দেখতে গেছো, আর মানুষের বাবা মারা প্রতি মাসে তাদের মেয়েকে একবার দেখতে চায়। বলেই প্রিয়া কান্না করতে লাগলো। ওহো, আচ্ছা এই কথা। তো তা তো তুই জানিসই, তোর বাবা তো আর বাড়ি ছেড়ে একটা দিনও কোথাও গিয়ে থাকে না, আর আমি তো তোর বাবাকে ছাড়া যেতেই পারি না। এখন সব দোষ আমার
হয়ে যাচ্ছে। তোমার ঘরে যে একটা বেকার ছেলে সারাদিন শুয়ে থাকে, তুমি তো চাইলে তাকে নিয়ে গিয়েও প্রিয়ার শ্বশুর বাড়িতে 2 দিন থেকে আসতে পারো। আচ্ছা রে মা, আমরা যাইনি তো কি হয়েছে, তুই তো এসেছিস, কয়েকটা দিন থেকে যা। বলেই মা ইমা বেগম বৌমা বৌমা বলে ডাকতে লাগলো। ইমা বেগমের ডাক শুনে রেশমি দৌড়ে এসে বলল, মা দেখেছেন আমাকে, কিছু লাগবে? বৌমা, আমার মেয়েটা অনেকদিন পর এসেছে, যাও আজ ভালো মন্দ কিছু রান্না করো। রেশমি একটা হাসি দিয়ে বলল, কি যে বলেন মা, সেটা কি আর আপনার বলে দিতে হবে? ছোট আপা আজ কদিন পর আমাদের বাড়িতে এসেছে, আমি ছোট আপার জন্য অলরেডি অনেক কিছু রান্না করে ফেলেছি। গরুর মাংস, বোয়াল মাছের ঝোল, শিং মাছের ভুনা, আরো অনেক কিছু রান্না করেছি মা। বেশ ভালো করেছো মা। প্রিয়া, তোর কিছু খেতে মন চাইলে বল বৌমাকে। না মা, আমার কিছু ভালো লাগবে না, ভাবি যা রান্না করেছে এই আনা। রেশমি দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো সাদ্দাম। সাদ্দাম রেশমিকে দেখে কেমন যেন আতঙ্কিত হয়ে গেল। রেশমি একটা হাসি দিয়ে বলল, কি খবর ভিডিও ম্যান সাহেব, এত রাত করে বাসায় ফিরলে ঘরে বউ থাকবে না। সাদ্দাম কিছু না বলে আমতা আমতা করে চলে যেতে চাইলে, যাও টেবিলের উপর খাবার রাখা আছে, হাত পা ধুয়ে তাড়াতাড়ি খেয়ে নাও, আমি রেডি হয়ে আসছি। আজ রাতে কিন্তু সত্যি সত্যি থাকতে হবে, আর যদি কোনো কিছু না করো তাহলে আমি তোমার ভাইকে বলে দিব যে তোমার ফোনে আমার গোসলের ভিডিও আছে। রেশমির কথা শুনে সাদ্দাম রাগান্বিত হয়ে বলল, দেখো ভাবি, এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, আর তাছাড়া তুমি আমার ভাবি। রেশমি একটা হাসি দিয়ে বলল, যখন লুকিয়ে লুকিয়ে এই অকামগুলো করছিলে তখন কি মনে ছিল না যে আমি তোমার ভাবি লাগি? সাদ্দাম শান্ত করার জন্য বলল, আমি তো একবার সরি বলেছি ভাবি, তারপর আমাদের মধ্যে কি সন্ধি হয়েছিল মনে আছে? আমাদের মধ্যে সন্ধি হয়েছিল, আমি যা বলি আমার কথা মতো তোমাকে চলতে হবে। যাও, আমি আসছি তোমার রুমে। বলে রেশমি হাসতে হাসতে বেডরুমের দিকে চলে গেল। বেডরুমে বাবু শুয়ে আছে। রেশমি বাবুর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, ওগো শুনছো, আমরা তো সবসময় ছোট ভাইকে ব্লেম দিচ্ছি, কিন্তু ছোট ভাইয়ের তো চেষ্টার কোনো কমতি দেখছি না। বাবু কর্কশ ভাষায় বলল, এখন দেখি তুমিও তার সঙ্গ দেওয়া শুরু করেছো। দেখো বাবু, শুধু শুধু একটা মানুষকে এত চাপ দেওয়া ঠিক না, আর তাছাড়া ছোট ভাইয়ের যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে। আমার মনে হয় কি জানো, ছোট ভাইকে বিয়ে করিয়ে দিলে ভালো হতো। বাবু হাসতে হাসতে বলল, তোমার মাথায়ও কিছু নেই, একটা বেকার ছেলেকে বসে বসে খাওয়াচ্ছি, আর তাকে বিয়ে করিয়ে দিয়ে তার বউকে আমরা বসিয়ে বসিয়ে খাওয়াবো, তাই না? আরে তুমি আমার কথাটা তো বোঝার চেষ্টা করো। ছোট ভাইয়াকে বিয়ে করিয়ে দিলে দেখবে কোনো না কোনো কাজে মনোযোগী হয়ে উঠবে। এভাবেই বাবু আর রেশমির মাঝে কথোপকথন হতে চলতে থাকে। সাদ্দামকে অস্থির অবস্থায় দেখে প্রিয়া বলল, কিরে সাদ্দাম, তোর কি হয়েছে? তোর এমন অবস্থা দেখাচ্ছে কেন? আপুরে, এই বাসায় আমার থাকা হবে না, যে কোনো সময় এই বাসা বাড়ি ছেড়ে বনে জঙ্গলে চলে যাব। আহা, মাথা ঠান্ডা করে কি হয়েছে না হয়েছে সবকিছু আমাকে খুলে বল। প্রিয়ার কথা শুনে সাদ্দাম যখন বলতে যাবে রেশমির কথা, ঠিক তখনই সাদ্দামের মনে পড়ল এখানে তার ভাবি রেশমির 1%ও দোষ নেই, কারণ সে যদি লুকিয়ে লুকিয়ে রেশমির ভিডিও না করতো, পর্দার আড়াল থেকে রেশমির কাপড় চেঞ্জিং এর দৃশ্য না দেখতো, তাহলে রেশমি তার উপর এত বড় অপবাদ তুলতে পারতো না। তাই সে তার বোন প্রিয়ার কাছে কোনো কিছু না বলে মন স্থির করলো যা করবে সে একাই করবে এবং খুব সতর্কতার সহিত করবে। তাই আর প্রিয়াকে কোনো কিছু না বলে বলল, আপু পরে বলছি, বলে রুম থেকে বেরিয়ে গেল। বাবু রেশমিকে চুলের মুঠি ধরে টেনে টেনে ড্রয়িং রুমে নিয়ে এসে মা বাবা বলে চিৎকার করতে লাগলো। বাবুর চিৎকার শুনে সবাই দৌড়ে এসে দেখে বাবু রেশমির চুলের মুঠি ধরে বলছে, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, তোর মতো নষ্টা মহিলার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। বাবু চুপ কর, তুই বৌমার গায়ে হাত তুলছিস কেন? তোকে আমরা এই শিক্ষা দিয়েছি? ছি বাবু ছি। ভাইয়া কি হয়েছে বলবে তো? বাবু তার ফোনটা বের করে দিয়ে বলল, এই যে দেখো দেখো, তোমাদের বৌমার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। বলেই ভিডিওটি প্লে করে ইমা বেগমের হাতে দিল। বাবু আবারও হুঙ্কার দিয়ে বলল, বাবা এই মুহূর্তে ওর বাড়িতে কল দাও, বলো আমি ওকে আজকেই ডিভোর্স দিব। বাবুর এমন কথা শুনে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রেশমি সাদ্দামের দিকে চেয়ে বলল, বাহ ছোট ভাই বাহ, তুমি যে কাজটা করেছো এটা শুধু আমার সংসার ভাঙেনি, বরং এই বাড়ির মান ইজ্জত সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। ছোট ভাই, তুমি আমার ইজ্জতের কথা ভাবলে না, অথচ আমি তোমার ইজ্জতের কথা ভেবে তোমার এই অপকর্মের কথা কাউকে বলিনি। তুমি লুকিয়ে লুকিয়ে আমার গোসলের ভিডিও করেছো, আমার কাপড় চেঞ্জিং এর সময় পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখো। এ ব্যাপারে আমি কাউকে কিচ্ছু বলিনি, এবং আমি নিজে কথা বলে তোমার সাথে সময় স্পেন্ড করে বিষয়টাকে সহজ করে দিতে চেয়েছিলাম। আর তুমি কিনা আমার সেই ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দিলে। সাদ্দাম, তুমি তো চাও আমি এই বাড়ি থেকে যেন চলে যাই, তাই হবে, কারণ যে স্বামী তার স্ত্রীর উপর কোনো ভরসা রাখতে পারে না, সেই স্বামীর সাথে থাকার চেয়ে একা থাকাটাই শ্রেয়। বলে রেশমি রুম থেকে বেরিয়ে গেল। রেশমির এমন কথা শুনে সবাই নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন।